আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি, বিশেষ করে সর্বশেষ নবী এবং রাসূল, যেই রাসূলের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি, যে রাসূলের অনুকরণ করার মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির আশা করি। সেই রাসূলের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব সংক্ষেপে আলেমের পিতামাতার যে চাওয়া পাওয়া, তাদের যে মর্যাদা, এই সম্পর্কে আলোচনা রাখব ইনশাআল্লাহ। আমরা সবাই বারবার শুনেছি 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষের খাবারের যত প্রয়োজন, তার চেয়ে শিক্ষার বেশি প্রয়োজন। একটা মানুষের দৈনিক একবার, দুবার অথবা 3 বার খাবারের প্রয়োজন হয়, কিন্তু এলেমের প্রয়োজন হয় শ্বাস প্রশ্বাস পরিমাণ। মানুষ যতবার শ্বাস নেয়, প্রতিটি ক্ষেত্রে তার এলেমের প্রয়োজন হয়। কিন্তু আমি একজন বাবা, আমি মা, আমি ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে আমি কি পাব? এই সম্পর্কে সরাসরি কোরআন এবং হাদিসে বহু আলোচনা এসেছে। তার ভেতর তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2345 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখাওয়ানি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 ভাই ছিল, আপন 2 ভাই। ফাকানা আহাদুহুমা ইয়াতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই নবীর কাছে আসতেন, ইলম অর্জন করতেন, দ্বীনের জ্ঞান অর্জন করতেন। ওয়াল আখারু ইয়াহতারিফু। দ্বিতীয় ভাই উপার্জন করতেন। এক ভাই নবীর কাছে এসে ইলম অর্জন করেন, আরেক ভাই উপার্জন করেন। যেই ভাই উপার্জন করেন, ওই ভাই আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলেন, আমি একা একা উপার্জন করি, আর আমার ভাই শুধু আপনার কাছে ইলম অর্জন করে, ওকে একটু বলেন আমার সাথে যেন উপার্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাআল্লাকা তুরজাকু বিহি। তোমার ভাই আমার কাছে আসে, দ্বীনের ইলম অর্জন করে, হতে পারে এই ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলা তোমাকেও রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, যে ব্যক্তি কোনো তলিবুল ইলমকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমার ছেলের ওসিলায় আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দান করবেন। আজকে আমরা যারা বাবা মা, আমরা যেটুকু রিজিক পাচ্ছি, হতে পারে আমাদের ছেলেকে মাদ্রাসায় পড়ানোর ওসিলায় পাচ্ছি। আমরা বাবা মা হিসাবে
ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়ার ওসিলায় যদি রিজিক প্রাপ্ত হই, তাহলে অবশ্যই আমার যেই ছেলে যেই মেয়ে আলেম হবে সে তো রিজিক পাবেই। তাহলে বাবা মা হিসাবে আমাদের একটা মর্যাদা হলো ছেলের ওসিলায় আমরা রিজিক পাবো। শুধু তাই নয়, প্রতিটি বাবা মার জীবনের একটা চাওয়া পাওয়া থাকে, আমাদের শেষ বয়সে আমাদের ছেলে মেয়ে যেন আমাদের খোঁজ খবর নেয়। যদিও বর্তমান আমাদের দেশের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ শেষ বয়সে বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের ভেতর যারা আলেম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত, একমাত্র তারাই আল্লাহ তাআলাকে ভয় করেন। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যেই সন্তান আল্লাহকে ভয় করে ওই সন্তান কখনোই তার বাবা মাকে কষ্ট দিতে পারে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সওয়াবের আশায় সে তার বাবা মাকে সম্মান করবে, বাবা মার সেবা যত্ন করবে। তাই আমরা যদি শেষ বয়সে আমাদের সন্তানের আদর যত্ন ভালোবাসা পেয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবার সংক্ষেপে একটু পরকালীন উপকারিতা শুনুন। আমাদের ছেলে মেয়ে আলেম হলে পরকালে আমাদের কি লাভ, এ ব্যাপারে সহিহ আত-তারগিবে 1434 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি। যেই সন্তান কোরআন তেলাওয়াত করে, কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর। এই ছেলেটাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। যাওহু কা যাওইশ শামসি। এই নূরের আলো হবে সূর্যের আলোর ন্যায়। সূর্য ওঠার পর সারা দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, এরকম আলোকময় একটি তাজ, একটি মুকুট, একটি সম্মানের মুকুট এই ছাত্রর মাথায় পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এই সন্তান আলেম হওয়ার কারণে কিয়ামতের কঠিন দিনে ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান। কিয়ামতের দিনে তার পিতামাতাকে এক জোড়া কাপড় পরানো হবে, বিশেষ সম্মানের বিশেষ এক ড্রেস পোশাক তার বাবা মাকে উপহার দেওয়া হবে। ওই বাবা মা তখন বলবেন যে বিমা কুসিনা, এত দামি পোশাক আমাদেরকে কেন পরানো হলো? এই পোশাকটা কত দামি এ সম্পর্কে আল্লাহ নবী বলেন, লাম ইয়াকুম বিহিমাদ দুনিয়া। সারা দুনিয়ার যে দাম তার চাইতে বেশি দাম হবে ওই এক জোড়া পোশাকের। অর্থাৎ এই দুনিয়ার যত দাম, এই দাম দিয়ে ওই পোশাক কিনতে পাওয়া যাবে না। এত দামি এক জোড়া পোশাক, এক জোড়া ড্রেস তার বাবা মাকে পরানো হবে। এক পর্যায়ে তার বাবা মা বলবেন, এত দামি পোশাক আমাকে কেন দেওয়া হলো? তখন তাদেরকে বলা হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন। দুনিয়াতে তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে কোরআন গ্রহণ করেছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই কারণে তোমাদের সম্মান স্বরূপ এই বিশেষ ড্রেস দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, শুধু সন্তান সফল নয়, বাবা মা হিসাবে পরকালে আমরাও সম্মানের পোশাক পাবো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি 2254 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাহ লিল আবদি সালিহি ফিল জান্নাহ। জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সৎ বান্দাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিবেন, এত সম্মান তাদেরকে দান করবেন। এক পর্যায়ে ওই সৎ বান্দা আল্লাহকে বলবেন, রব্বি, হে আমার রব, আমি তো বিশেষ কোনো আমল করিনি, আন্না লিহাজিহি, কোন কারণে আমাকে এত সম্মান দেওয়া হচ্ছে, আমার মর্যাদা এত বৃদ্ধি করা হচ্ছে। আল্লাহ তাআলা জান্নাতে কারো কারো মর্যাদা এত বেশি করবেন
এত সম্মান তাকে দান করবেন, সে বুঝতে পারবে না কেন এ সম্মান আমাকে দেওয়া হচ্ছে। আমার জীবনে তো এমন কোনো আমল নেই যে জন্য আমাকে এত সম্মান দেওয়া হতে পারে। এজন্য এই বাবা মা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এমন কি ভালো কাজ করেছি যে জন্য আমার মর্যাদা এত বেশি, আমার সম্মান এত বেশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার একটা সুসন্তান ছিল, পরহেজগার সন্তান ছিল, ধার্মিক সন্তান ছিল, ওই সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার সন্তানের ইস্তিগফার কবুল করে আমি আল্লাহ তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোন সন্তান তার বাবা মার জন্য ইস্তিগফার করবে? সহিহ মুসলিমে 4115 নম্বর একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, কবরে যায়, তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকার আমল জারি থাকে, চলমান থাকে, কবরে থেকেও তাদের সওয়াব পৌঁছিতে থাকে। তার ভেতর 3 নাম্বারটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তি একটা পরহেজগার সন্তান দুনিয়াতে রেখে কবরে যেতে পারে, ওই সন্তান তার জন্য দোয়া করে, ইস্তিগফার করে, এই দোয়া কবরে আল্লাহ পৌঁছে দেয়। তাহলে আমাদের সন্তান সৎ কিভাবে হবে? কোন সন্তান আমাদের জন্য ইস্তিগফার করবে? কোন সন্তান আমাদের জন্য দোয়া করবে? আজকের সমাজে আমরা দেখতে পাই, আমাদের দেশের উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক মানের ডিগ্রিধারী, যাদেরকে মডেল মনে করা হয়, বাস্তব জীবনে তাদের বাবা মা বেশি কষ্টে। বাস্তব জীবনে তাদের বাবা মারাই বেশি কষ্টে। কিন্তু একজন আলেম, সে কখনো তার বাবা মাকে কষ্ট দিতে পারে না। এই বাংলাদেশের ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই কোনো আলেম মানুষ যে কোরআন বোঝে, হাদিস বোঝে, শেষ বয়সে বাবা মাকে কষ্ট দিয়েছে, এরকম প্রমাণ নেই। অতীতের সরকার অনেক কিছুই করেছে, ওরা সবাই একটা কথা স্বীকার করেছে, আদর্শ মানুষ গড়তে হলে মাদ্রাসায় পড়তে হবে। এক সময় জঙ্গির উৎপাত ছিল, সবাই এক বাক্যে বলেছে, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হয় না, মাদ্রাসার ছাত্ররা নিশাখোর হয় না, এরা সন্ত্রাস হয় না, এরা চোর ডাকাত খুনি হয় না, এরা ব্যভিচারী হয় না, এরাই আদর্শ মানুষ। এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে প্রতিটি ছেলেকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। আর এই আদর্শ হওয়ার জায়গা এই মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া, MHS বগুড়া এবং এ জাতীয় যত প্রতিষ্ঠান। আমাদের সফলতা, এই মাদ্রাসার সফলতা কি? আমার ছেলে পেলেতে পড়ে, পেলে, এবছর পেলে। পেলে মানে কি? আমাদের দেশের যে সিলেবাস, সর্বপ্রথম যেই ক্লাস, তার নামটা হলো 1, প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীরও আগে 2 ক্লাস আমাদের এখানে আছে, পেলে, নার্সারি, তারপরে 1। 1-এর উপযুক্ত করার জন্য আমরা পেলে, নার্সারি আরো 2টি বছর পড়াই। পেলে মানে খেলাধুলা, মানে খেলাধুলার বয়স, একেবারে ছোট, যারা এখনো পড়াশোনা করতে পারে না, একেবারে ছোট অবুঝ, মায়েরা সকালবেলায় তাদেরকে মাদ্রাসায় আনে, আমরা যেটুকু পারি তাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আমার একটা ছেলে আছে, পেলেতে পড়ে, একেবারে ছোট, মানে পড়াশোনার উপযুক্ত নয়। অথচ আমার এই ছোট্ট ছেলেটা বেশ কিছু দোয়া মুখস্থ করেছে, বেশ কিছু হাদিস মুখস্থ করেছে। আমার ভালো লাগে ওই সময় যখন আমার ছেলেটা আপন মনে খেলাধুলা করতে করতে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমার ছেলের খেলা। আপনার অনার্স করা, মাস্টার্স করা, BCS করা, PhD করা ছেলে যেই দোয়াটা না পারে, আমার পেলের ছেলে সেই দোয়া পারে। সে খেলতে খেলতে এই দোয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে জানে না এই দোয়ার মর্ম কি, অথচ খেলার ছলে ছলে সে আমার জন্য দোয়া করে। তা আমরা যদি আমাদের এই সন্তানকে সম্পদে পরিণত করতে চাই, এদের দ্বারা ইহকাল এবং পরকালীন জীবনে আমরা কিছু পেতে চাই, এমন কোন প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করাতে হবে যেখান থেকে একবারে জীবনের শুরু থেকে যারা আদর্শ হয়ে গড়ে উঠবে।
এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি। এতে করে দুনিয়াবি লাভ, ওদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিক দান করবেন। বার্ধক্য জীবনে ওদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা থাকা খাওয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন। পরকালীন জীবনে ওই সন্তানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষ সম্মানের পোশাক দান করবেন। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাবে। আমার ছেলে যদি আলেম হতে পারে, পরহেজগার হতে পারে, আমার জন্য দোয়া করতে পারে, ওই সন্তানের দোয়ায় জান্নাতীদের ভেতরে আমার মর্যাদা আলাদা করে বেশি করা হবে, বৃদ্ধি করে দেওয়া হবে। অতএব আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটি সন্তানকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলেম হওয়ার, আলেমের বাবা হওয়ার, আলেমের মা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।